পদ্মে আর এই কলির যুগের প্রথম রাজা, কলির যুগের মধ্যে প্রথম রাজা, এই প্রথম রাজাকে কলির যুগ যখন শুরু হলেন প্রথম রাজাকে তার নাম কি? হ্যাঁ, হাতে গোনা দুজন। তাহলে যুগ সম্বন্ধে জানি, কলির যুগের জীব আমরা, তাহলে আমাদের রাজার নাম জানতে হবে না? কলির যুগনায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু কলির প্রথম রাজা হচ্ছে পাণ্ডুকুলদ ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেবকে জানা আছে? হ্যাঁ, কোন জায়গার সরস্বতী? তার জন্ম কবে? সুখদেব গোস্বামী প্রভুপাদ, ব্যাসের নন্দন সুখদেব। এত সহজ না বাবা, এটা একটু ভেবে বলতে হবে। কারণ আজকে যেখানে আলোচনাটা, অনেকেই এই আলোচনা আমরা জানি, অনেকে জানি না। সুখদেব যখন 16 বছরের যুবক, 16 বছরের যুবক মাতৃগর্ভে ছিলেন। 16 বছর কত বছর? আচ্ছা, কিভাবে ছিলেন? 16 বছর একটা মায়ের গর্ভে সন্তান থাকে, এটা গাঁজাখুরি কথা নয়। অন্য ধর্মের লোকে এটা বিশ্বাস করবে? হ্যাঁ, করবে। হ্যাঁ, করবে যদি আপনি বুঝাতে পারেন। যদি পারেন কেমন? সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে সনাতন ধর্মের মধ্য দিয়ে সব কিছু খুঁজে পাওয়া যায়। বিজ্ঞান বলেন, অজ্ঞান বলেন, যুক্তি বলেন, দর্শন বলেন, সব আছে। পৃথিবীতে কোনো দর্শন শাস্ত্র যখন চালু না ছিল, এই সনাতন ধর্মে 6টা দর্শন ছিল। আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জল, এই 6টা দর্শন ছিল সনাতন ধর্মে। যখন পৃথিবীতে কোনো শিক্ষার ব্যবস্থা চালু ছিল না, তখন এই সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল। যারা আজকে ভদ্রলোক শিক্ষিত মন্ডলী যারা এখানে আছেন, যারা ইতিহাস এবং পূর্ব ইতিহাস জানেন, তারা বুঝবেন এই বাংলাদেশের 53 বছরের ইতিহাস পড়ে কখনো সনাতন ধর্মকে জানা যাবে না। এই 53 বছরের এই বাংলাদেশের ইতিহাসে সনাতন ধর্ম সম্বন্ধে কিচ্ছু নেই। আরো বাংলার ইতিহাসকে বিকৃত করা হয়েছে, যাও ছিল তাও বিকৃত করা হয়েছে। বাংলার জমিদারদের, সনাতনী জমিদারদের কথা ইতিহাস থেকে তুলে দেওয়া হয়েছে। বাংলার জমিনে যত এখনো দেবোত্তর সম্পত্তি আছে, যে জমিদাররা দান করেছে, তাদের নাম ধাম বাংলার ইতিহাসে নেই। এটা কৌশল অবলম্বন করে সনাতনীদের ন্যায্য পাওনা অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। এটা টেকনিক। এজন্য বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আপনি এই তত্ত্বকে খুঁজে বের করতে পারবেন না। তাহলে কোথায়? এই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ, ইনি 16 বছর মাতৃগর্ভে ছিলেন। কি করেছিলেন? কি করেছিলেন? সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে, আছে না বাবা? কি সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে না? জন্মিলে তার মৃত্যু, আবার মৃত্যুর পরে আবার জন্ম আছে। অন্য ধর্মে আছে কিনা ওটা আমাদের জানার ব্যাপার না, এবং বলারও প্রয়োজন করে না। পৃথিবীর সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে হবে, নিজের ধর্মকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, নাকি? পৃথিবীর সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে হবে। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, স্বধর্ম নিধানাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তুমি অন্যের ধর্মকে শ্রদ্ধা করো, কিন্তু তোমার ধর্মকে তুমি প্রতিপালন করো এবং হৃদয় দিয়ে ভালোবাসতে শিখো। ও বাবা, বাচ্চাটা যেন কান্না করে না, বন্ধ করাতে হবে। তাহলে আজকে আমাদের মানবের কয়টা দেহ? একটা মানুষের কয়টা দেহ? হ্যাঁ,
বলে কোনটা বলে আবার ঠকে যাই, এটা ঠকা জিতার কথা না। জানি না, জানবো। আমারও তো অজানা অনেক কিছু আছে, আপনাদের কাছ থেকে তুমি জেনে নিতে পারি। আমার চেয়ে অনেক বিজ্ঞজন এখানে বসে আছেন, আমি তাদের কাছে খুবই নগণ্য, খুবই অজ্ঞজন। আপনাদের কাছ থেকে আমার, একটা বাচ্চার কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে, একটা বাচ্চার কাছ থেকেও শিখতে পারি। তাহলে একটা মানবের দুটো দেহ, কি করে? একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। কয়টা দেহ? একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। যদি আজকে সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করছে তারা ভালো করে বুঝবে, একটা গাড়ির পরিচালনা করতে একজন ড্রাইভারের প্রয়োজন আছে কিনা? এখন গাড়ির বডি আর ড্রাইভারের বডি কি এক? দুই না? আরে কথা বলবেন, দুইজন না? গাড়িটাকে যিনি পরিচালনা করে তার নাম ড্রাইভার, আর গাড়িটা জড় বস্তু। তাই এই দেহটা জড় বস্তু, এহলোকে থেকে যায়। আর পরমাত্মা যিনি, এই দেহটাকে যিনি পরিচালনা করে, তিনি সূক্ষ্ম রূপে সূক্ষ্ম দেহ নিয়ে আবার পরমেশ্বর ভগবানের কাছে চলে যায়। তাই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ সূক্ষ্ম দেহ নিয়ে মাতৃগর্ভে 16 বছর অবস্থান করেছিলেন। কোন দেহ নিয়ে? সূক্ষ্ম দেহ নিয়ে। এই কথাটাকে বুঝতে হলে ফ্যান খাওয়া ব্রেনে ঢুকবে না, সাধনার জগতে আসতে হবে। ওই পাড়া খাওয়া ব্রেনে কাজ হবে না। রাগ করছেন নাকি আমার কথায়? হ্যাঁ, অর্থাৎ পাড়া খাইলে তুই পাড়ার মতোই বুদ্ধি হবে, তার এত বড় সূক্ষ্ম ব্রেন কখনো ডুববে না। এজন্য সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে হলে আগে সাধক হতে হবে। যতদিন পর্যন্ত আপনি সাধনার জগতে না প্রবেশ করবেন, গুরু অনুগত হয়ে যতদিন পর্যন্ত ওই তত্ত্বকে উপলব্ধি না করতে পারবেন, ততদিন কাটাতে হবে। কোনোদিন আত্মতত্ত্ব উপলব্ধি করা সম্ভব হবে না। আর যদি আত্মতত্ত্ব উপলব্ধি করতে হয়, তাহলে একজন সৎ গুরুর চরণে আশ্রিত হয়ে আত্মতত্ত্ব উপলব্ধি করার জন্য সাধনা করার প্রয়োজন হয়। বলো না গো রাধে রাধে। মিথ্যা তো বলছি না, সত্য বলছি? তাহলে আজকে এই যে যুক্তি খণ্ডাতে হবে এবং এই বাস্তব দিয়ে কথাটাকে তুলে ধরতে হবে। তাহলে একটা মানুষের, আজকে আমরা, এটা একটা অনেক যুব সমাজের কাছে নতুন কথা না, যে একটা মানুষের দুইটা দেহ, একটা সূক্ষ্ম আর একটা স্থূল। সূক্ষ্ম দেহটা নিয়ে এখানে বসে ঢাকা চলে যাওয়া যায়, স্থূল দেহ নিয়ে এখানে বসে ঢাকা যাওয়া যায় না। সাধকরা তারা কি করতেন? এখানে বসে ওই ঢাকা দিল্লি লহর কি হচ্ছে তারা দেখতে পেতেন। কি করে দেখতে পেতেন? এই দেহটা এখানে পড়ে থাকতো, সূক্ষ্ম আত্মাটা নিয়ে ওই দিল্লি লহর ঘুরে এসে আবার এসে প্রকাশ করতেন, অমুক জায়গায় এই বস্তুটা ঘটে গিয়েছে। এজন্য প্রতিটা মানুষের দুটো দেহ। তাই শ্রীল সুখদেব গোস্বামী 16 বছর নয়, 64 বছরও যদি হয়, তাহাও সূক্ষ্ম দেহ নিয়ে অবস্থান করা সম্ভব হয়। সুখদেব গোস্বামী কোন জনিভেদ করে আসেন, অজনী সম্ভবা, কোন পিতার বীজে তার জন্ম হয়নি। কৃপায় শিবের তাড়না, ব্যাসের সাধনা আর বিচিকার ধারণা, এই তিন একত্রিত হয়ে শ্রীল সুখদেব গোস্বামী মা বিতিকার গর্ভে অবস্থান করিয়াছিলেন। যখনই কোষাকুষি কৌমণ্ডলে নিয়ে মাতৃগর্ভ থেকে 16 বছরের যুবক এই মায়ার জগতে এসে মায়ামোহ জম্বুদ্বীপে আবার সেই পূর্ণাঙ্গ জড় ভৌতিক দেহটাকে